নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠে ওর বাবাই চাটা করে, চাটা করলো, চাটা দেখে দিনটা শুরু করলাম। তারপর সয়াবিন আর আলু সেদ্ধ করে নিলাম। আজকে একটু সয়াবিন আর আলুর তরকারি করব রুটির সাথে, ওই জন্য তরকারিটা আগে করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে নিরামিষ না, সয়াবিনের তরকারি আমার খুব একটা ভালো লাগে না, এমনিও সয়াবিন আমি খুব একটা ভালোবাসি না। এবার সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুটা সয়াবিনটা, আর অল্প পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে, মানে ভাতের সাথে যেমন একটু মাখা মাখা কষা কষা করি, আর পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি থাকে, কিন্তু এটা রুটির সাথে তো একটু ঝোল ঝোল। আর সামান্য একটা পেঁয়াজ দিয়েছি, কয়েক কোয়া রসুন টমেটো অল্প আদা, মানে মশলাও অল্প। এরপর দেখো রুটি আর সয়াবিন করে দিলাম, ওর বাবা খেয়ে দিয়ে অফিস চলে গেল। আর পাকা পেঁপে এনেছিলাম কালকে, পাকা পেঁপেটা দিলাম কেটে, নিয়ে অফিস চলে গেল। তারপর আমি ঘরের একটু ডাস্টিং করে নিলাম, নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে রেখে যেহেতু কড়াইটা আবার মাজলাম, সয়াবিন করেছিলাম, কড়াইটা মেজে ফ্রিজে বরবটি ছিল, যেটুকু ছিল সেটুকুই আলু দিয়ে ভাজলাম। আর ওই ডান দিকে প্রেসার কুকারে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপর ভাজাটা করে ডালটা বসিয়ে দিলাম, দিয়ে আমার আর ছেলে রুটিটা বেলে আমাদের রুটিটাও করে নিচ্ছে। আমরা এখন সয়াবিন দিয়েই খাবো। আর টক ডাল করলাম, একটা আম ছিল কাঁচা, টক ডাল করলাম, বরবটি আলু ভাজা করলাম। আর ফ্রিজে মাছ আছে, মানে মাছের ঝোল আছে। দিদির বাড়িতে যে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, এবার দিদি কেটে নুন হলুদ মাখিয়ে একটা টিফিন বক্সে আমার জন্য রেখে দিয়েছিল কাঁচা মাছ, সেটাকেই কালকে ঝোল করেছিলাম। সেই মাছেরই 3 পিস আছে আর কি, ছেলেকে 2 পিস দেবো আর আমি 1 পিস নেবো, মাছের ঝোলই করা আছে। এরপর দেখো রান্নাবান্নাও কমপ্লিট, ভাতও করে নিয়েছি। ওই ঘরটার আজকে জানলাগুলো পরিষ্কার করবো। আর ওর বাবাকে যে পেঁপেটা দিয়েছিলাম, মানে 4 ভাগের 1 ভাগ দিয়েছিলাম, আর বাকি 1 ভাগ আমি রেখেছিলাম। আমি না পেঁপে আগে খেতাম না, যেমন আগে কাঁঠাল খেতাম না, ভালোবাসতাম না। এই যে বেশ 2-3 বছর ধরে ওর বাবা খুব পাকা পেঁপে খায় আর কি, কিনে কিনে। এবার কেটে দিতে দিতে না আমিও খাই, দেখি বেশ ভালো লাগে, পেঁপেগুলো এত মিষ্টি হয়। এবার এই পেঁপেটা যা সুন্দর না, সত্যি বলছি, কি বলবো, আগে আমি খেতাম না বললাম, এখন পেঁপেও আমার খুব ভালো লাগে। পানসা হলে ভালো লাগে না, কিন্তু এই পেঁপেগুলো তো একটু ভালো হয়। মানে ফলওয়ালারা বলে যে এটা বাইরে থেকে আসে, জানি না কোথা থেকে নেয়, কোথা থেকে আসে। 80 টাকা করেই নেয়। এবার একটা পেঁপে কোনোটা 2 কিলো হয়, কোনোটা 1.5 কিলো হয়, কিন্তু মানে মোটামুটি 1.5 কিলোর উপর হলে না আমি দেখেছি ভালো হয়, খারাপ হয়নি। মানে পানসা ভাবটা 2-1টাতে হয়েছে, সেগুলো একটু ছোট সাইজে, না হলে বড় নিলে মিষ্টি হবেই। এরপর এই ঘরে চলে আসলাম, এসে ঘরটাকে ঝাড় দিলাম। আজকে আর মুছবো না, মুছেছি কয়েকদিন আগে, আজকেও মুছবো না, কারণ এইগুলো আগে পরিষ্কার করব, করে জানলাগুলো পরিষ্কার করব। এবার সব একদিনে তো হয় না। এই যে ফ্লাওয়ার ভাসগুলো নিয়েছিলাম বললাম না, রং তুলিশে আর আনা হচ্ছে না। এবার ওর বাবার সাথে গেলে তখন এটা ওটা করতে করতে এই দরকার সেই দরকারে রং তুলি আর নেওয়া হচ্ছে না। এরপর একটা শুকনো কাপড় দিয়ে, যদিও খুব বেশি ডিজাইন নেই তবুও তো আছে, ওই কাপড়টাকে একদম পাকিয়ে পাকিয়ে ডিজাইনের মধ্যে ঢুকিয়ে মুছলাম, কারণ ধুলো ছিল। ওই কাকু যে দোকান থেকে নিয়েছিলাম, কাকু তো মুছে দিয়েছিলেন, উনি তো আর ওই ডিজাইনের ভেতরে ধুলো মুছে দেবেন না, এটা তো স্বাভাবিক কথা। ওইটাই আমি মুছলাম, মানে পাকিয়ে যে খাঁজগুলোতে ধুলো ছিল সেগুলো ভালো করে মুছে নিলাম। এবার ওর ভেতরগুলোকেও না একটা লম্বা কাঠি দিয়ে কাপড় ঢুকে পরিষ্কার করতে হবে। দেখলাম খড় আছে, মাটির জিনিস পোড়ানোর সময় তো খড় পুড়িয়ে করে, সেই খড়টার ওর মধ্যে রয়েছে। এরপর দেখো সব জানলাগুলোকে আজকে পরিষ্কার করব। জলের মধ্যে কেরোসিন তেল নিয়েছি, এরকম যে কোনো ধরনের ধুলো ফুলো না এরকম নোংরা কেরোসিনের টান। এই দেখো আমি কি করে একটা বালতির মধ্যে জল নিয়ে কেরোসিন তেল নিয়ে তারপরে একটা এরকম পুরনো ছেঁড়া গামছাকে পাকিয়ে নিয়েছি, নিয়ে ওই কেরোসিনের জলটাতে জলো করে নিয়েছি। মানে ড্রাই করলে হবে না, মানে ধুয়েই যে শুকিয়ে জলটাকে ফেলে দেবো তা না, একটু জলো ভাব থাকবে আর কি। দিয়ে এরকম আঙুল ঢুকিয়ে একদম টানলেই পাক দিয়ে সরু করে হচ্ছে
উঠে যাচ্ছে। এইটা ফ্ল্যাট কেনার পরে না আমি এই চ্যানেলগুলো পরিষ্কার করিনি, সময় পাইনি সত্যি কথা বলতে, বা সময় পেলেও না ভুলে গেছি করতে। এবার কয়েকদিন ধরে মনে হচ্ছে যে চ্যানেলগুলো করা হয়নি। এবার এই পাঁক দিতে দিতেই সবকটাকে করলাম, আর এক একটার মনে হয় আমি গুনিনি, মনে হয় 6টা করে চ্যানেলের আর কি এরকম ভাগ আছে। এবার সবকটা চ্যানেল, এবার অর্ধেকটা হয়ে গেলে বাকি অর্ধেক দিকে কাঁচ সরিয়ে আবার সেই দিকটা পরিষ্কার, সবগুলো পারলাম না। ভেবেছিলাম সবগুলো করব, কিন্তু সবগুলো পারিনি। এরপর রান্নাঘরটাও কয়েকটা জিনিসপত্র তো আছে, চায়ের সরঞ্জাম, সেগুলোকে সরিয়েও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আবার মুছে নিলাম অন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে। কালকে চা খেয়েছিলাম, এমনি জল দিয়ে ধোয়া ছিল, যেহেতু এখানে না স্কচ ব্রাইটের বাটিটা আনা হয়নি, কেনা হয়নি। প্লাস্টিকের একটা দেখবে স্কচ ব্রাইটের বাটি হলে তার মধ্যে একটা স্কচ ব্রাইট ভিমবার রাখলাম, মানে ভিমবারের বাটি আনা হয়নি। এবার ওই খুচখাচ জিনিস কিনতে হবে। এই ঘরে না বাথরুমের সামনে নতুন ফ্ল্যাটের একটা পাপোশ কিনতে হবে, আরও অনেকগুলো পাপোশই কিনতে হবে। বাথরুমেরটা বেশি দরকার, পা ধুয়েই না মানে মোছার জায়গা থাকছে না। এবার অনেকগুলো টুকটাক জিনিস কেনার আছে। এবার ওই জন্য অপেক্ষা করছি যে দোলে সতীমার মেলা হচ্ছে না, মেলাতে গেলে আমার যা যা দরকারি জিনিস খুচখাচ অনেক কিছুই পেয়ে যাবে। এবার কোনো জায়গায় তো আমি একা যাই না, আর এই মেলা টেলা যেতে আরও ভালো লাগে না একা। এবার একটুখানি ভিড়টা কমলে ওর বাবার সাথে যাব একদিন, বেলা থাকতে থাকতে গিয়ে অনেক কিছুই, যে ফ্লাওয়ার ভাসগুলো নিয়েছি না, যদি লম্বা লম্বা ভালো স্টিক পেয়ে যায়, পাবো নিশ্চয়, মেলাতেই পাওয়া যায়, একটু বেশি করে নিয়ে রেখে দেবো। এরপর এই ঘরে চলে আসলাম। দেখো এই ঘরে এসে রান্নাঘরের থেকে সব নিচের দিকটা সব জিনিসপত্র বের করে নিলাম, নিয়ে শ্যাম্পু, বালতির মধ্যে শ্যাম্পু দিয়ে জল দিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে মুছে শুকিয়ে আবার জিনিসগুলোকে ভরে রাখলাম। তারপর বাইরেটাকেও ঝাড় দিলাম, ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়েছি। তারপরে আমি এই ঘরটা তো মুছলাম, আগে মুছে তারপর বাইরেটা ঝাড় দিয়ে মুছেছি। তারপরে চান করে আসলাম, এসে কালকে ঠাকুরের জন্য ফুল এনে রেখেছিলাম, দেখো সবই পেয়েছি। পান, আমের পল্লব, গোলাপ এনেছি, তারপর বলেছিলাম জবার কুড়ি দিতে, জবার কুড়ি দিয়েছে, মালা টালা বেলপাতা সবই এনেছে। আজকে বৃহস্পতিবার, ঘরটাকে পাল্টাবো, ঘরটা পাল্টে যেমন করে করি আর কি বৃহস্পতিবারে সেরকম করে করব। যার জন্য আজকে রান্নাটা তো ঝটপট হয়ে গেছে, অনেক কাজ করা যায়। রান্না যদি একটু ঝটপট হয়ে যায় বা আগের দিনের যদি একটু রান্না থাকে না, দেখবে অনেক কাজ করা যায়। আর এই ঘর পাল্টানোর সময় না আমার রূপলেখা বোধ হয় না, রূপকথা, ওর কথা মনে পড়ে। আমি কলাটা না ঠিক কোন দিকে দিতে হয় জানতাম না, ও কমেন্ট করে বলেছিল যে দিদি কলার মুখটাকে মায়ের দিকে দিতে হয় আর বোটাটাকে আমাদের দিকে দিতে হয়। বিশ্বাস করো আমি তার আগে জানতাম না, বা বাড়িতে সেইভাবে কোনোদিন লক্ষ্য করিনি, কিন্তু এই কথাটা আমার মনে রয়ে গেছে, ওর নামটাও মনে থাকবে। তারপর জানো তো, মানে সত্যি বলছি, মানে ইউটিউব যে আমি কন্টিনিউ করতে পারবো কিনা জানি না, হয়তো শরীরে কুলাবে কিনা, ধৈর্য কুলাবে কিনা, হয়তো কোনোদিন ছেড়েও দিতে পারি ফট করে। ওই যে বললাম শখে করছি। এবার যদি ছেড়েও দিই না, আমার কয়েকটা মানুষের কথা বিশ্বাস করে মনে থাকবে, যারা আমার সবসময় কি বলবো উৎসাহ দিয়েছিল আর কি, ভালো ভালো কমেন্ট করতো। যেমন বেলঘরিয়ার দিদি, জানি না তুমি আমার ভিডিও দেখো কিনা, গীতাদি, মনোরমা, রূপকথা, আরও অনেকে করতো জানো তো। সত্যি বলছি নামটা ভুলে গেছে। আমার স্কুলের বান্ধবী পাপিয়া, মিঠু, আমার খুব কাছের রিঙ্কু, আমার ফ্ল্যাটের সামনের বাড়ির বৌদি, আর আমার মামাতো বোন আমার থেকে অনেক ছোট, ও আমার ইন্সপিরেশন। ও বলে যে দিদি ছাড়বি না, কর না, এটা তো তোর ভালো লাগার জায়গায়, যে সবাই যে ভালো ভালো কমেন্ট করে না, বিশ্বাস করো এটা আমার প্রাপ্তি। এই যে আর সত্যি বলছি, আমি না এখনও কোনো দিন নেগেটিভ কমেন্ট পাইনি। মানুষের পরিচিতি বাড়লে নাকি নেগেটিভ কমেন্ট বেড়ে যায়, তা ভগবান আমার কিন্তু এখনও নেগেটিভ কমেন্ট দেয়নি, যদিও পরিচিতি নেই বলেই হয়তো, কিন্তু যেটুকু পেয়েছি, হয়তো কমেন্ট খুব অল্প সংখ্যক মানুষ করে, কিন্তু ভালোবাসাই পেয়েছি। তা এটাই আমার মনে হয় প্রাপ্তি। তারপরে দেখো কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম। বৃহস্পতিবার মালা টালা গেঁথে ঘট পাল্টে পুজো করতে তো একটু দেরি হয়, পুজোটা করে নিয়ে
খেলাম, খেয়ে বাসন টাসন মেজে এই ঘরে একটুখানি কুলের আচার নিয়ে চলে আসলাম। মাছ খাওয়ার পরে না কিছু একটা খেতে ইচ্ছা করে। তারপর জানলাগুলো যেহেতু খোলা রয়েছে সব দেব, দিয়ে এবার টানা ঘুম দেবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।